ভাই আপনার পরিচয়টা দেন। আমি সিঙ্গেল বয়। ছেড়ি তো গাইস একদম লুচ্চা। তারপরে আমাদের সাথে আছে একজন ঘুমন্ত মানুষ। এটা ভিতরে কে গাইস দেখি? হাই মে হাউ আর ইউ? হাউ আর ইউ? ওয়ান এন্ড অনলি। ভালো করে নোটিস করলে দেখা যায় সে অনেক মোটা হয়ে গেছে। ভাই আপনার মোটা হওয়ার রহস্য কি? আমার মোটা হওয়ার রহস্য একটাই ধৈর্য। আমি নিজের একটা মাসের ধৈর্য ওরে বাবা এই যায় না না আপনার আমি আসলে তো ভাই আই শুগর। হে গাইস ওয়েলকাম টু চিটাগং। দেও তো আব্দুল্লাহ তোর ফিলিংস কেমন? রোস্টের বাইরা মিস করতেছে তাই না? একদম গাইস ওয়েলকাম টু কক্সবাজার। হ্যালো গাইস কি অবস্থা সবার? শেষ সকালে ভালো আছে। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমাদের কোনো অনেক কিছু বুঝতে পারছেন। বাকিটা ফুল ভিডিও দাও তাহলে অনেক অনেক বেশি মজা পাবে। গাইস আমরা কিন্তু আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। ওয়েলকাম টু ব্লগ 4। তো গাইস আজকের ব্লগটা হবে চিটাগাং এবং কক্সবাজারকে নিয়ে। গাইস চিটাগাং এবং কক্সবাজার আমরা ঘুরতে গেছিলাম। আমাদের সাথে ছিল আব্দুল্লাহ, রোস্টেড গেমিং, তার সাথে গাইস আরো 2-3 জন ছিল। তো গাইস অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। গাইস আমরা কিন্তু চিটাগাং এসে এই যে পতেঙ্গা সি বিচে ঘুরতে আসছি। তারপরে এখন আমরা হোটেলের দিকে যাবো। হোটেল থেকে মেইনলি ব্লগটা শুরু। গাইস আমরা চিটাগাং আছি এন্ড এখানে একটা হোটেলে উঠছি। আমাদের সাথে কি কি আছে ওটা আমি তোমাদের আগে দেখাই। এই যে আমাদের সাথে আছে আব্দুল্লাহ ভাই। ভাই আপনার পরিচয়টা দেন। আমি সিঙ্গেল বয়। সিঙ্গেল বয় মানে বুঝছেনই তো গাইস একদম লুচ্চা। তারপরে আমাদের সাথে আছে একজন ঘুমন্ত মানুষ। ভাই আপনি কে? এটা ভিতরে কে গাইস দেখি? হাই মে হাউ আর ইউ? তো গাইস এটা তো চিনোই। এই হলো কি আমাদের নাম বলো? ওয়ান এন্ড অনলি রোস্টেড গেমিং। রোস্টেড গেমিং ওয়াইটি সামি খান নাকি? সরি যাই হোক সবাই সাবস্ক্রাইব করো ফটাফট। খেলা হবে। এই তো কক্সবাজার মাঠে। এখন আমাদের সাথে আছে আরেকজন আমাদের ফায়ার ফাইটার ভাই মানে আগুন নিভাই। ভাই আপনি কি পারবেন? আমার মনে আগুনটা নিভিয়ে দিতে? আপনিও কি ভাই সিঙ্গেল লাগবে? কাউ পুরাই সিঙ্গেল। পানি ঢেলে দিলে তুমি নিভে যাবে। মেশিনটা খুলে পানি ঢেলে দাও। বন্ধ হয়ে যাবে চট্টগ্রাম শহরে। তো গুড মর্নিং গাইস। আধা ঘন্টা আগে উঠছি, তারপরে আমরা খেয়ে দিয়ে আসছি। আর আজকে আমাদের সাথে নতুন আরেকজন আসছে, দা ওয়ান এন্ড অনলি। আসসালামু আলাইকুম ভাই। আমাদের রাসেল ভাই। কিন্তু সে তার শরীরের একটু ভালো করে নোটিস করলে দেখা যায় সে অনেক মোটা হয়ে গেছে। ভাই আপনার মোটা হওয়ার রহস্য কি? ভাই আমি দাঁড়াই নেই। ভাই বল। এত বড় শরীর নিয়ে তো আমি দাঁড়াইতে পারতেছি না। তো আমার মোটা হওয়ার রহস্য কিছুই না। আমার মোটা হওয়ার রহস্য একটাই ধৈর্য। আমি নিজের একটা মাসের ধৈর্য। ওরে বাবা ধৈর্যে তুমি মোটা হয়ে গেছো। তারপরে আমাদের সাথে এখানে বসে আছে আমাদের সেই মানে আমার মনের আগুন এখনো নিভাইতে পারে নাই, যদিও জ্বলে নাই, তবু ওই যে আমাদের সাথে আরেকটা তো মানে বোঝা হয়েছে। এখন গাইছে আমরা স্বামী ভাইয়ের কাছে যাই। হ্যাঁ এখন আমরা ঘুমে থেকে তুলবো তারে। হ্যালো স্যার, হাউ আর ইউ স্যার? অটোগ্রাফ। আচ্ছা গাইস স্বামী ভাই ঘুমাক। এখন আমরা আচ্ছা গাইস আমাদের এই রাসেল ভাই আসছে রাতে 4টার দিকে। আমি আসলে তো আমি বলুন না আমি শোরুম কর। তো গাইস আজকে আমরা চলে যাচ্ছি চিটাগাং থেকে। বাই বাই চিটাগাং। লাস্টে হোটেলের বাইরে যেটা ছিল গাইস, চট্টগ্রামটা অনেক সুন্দর, ঢাকার চেয়ে অনেক পরিষ্কার। বিশেষ করে আমরা যা নোটিস করছি বাইরে প্রচুর গাড়ি আমাদের যেতেছে। তো 204 ছিল আমাদের স্বামী ভাই। এখানে গাড়ি দেখা যাক কি আছে কি করেন। তো রাসেল ভাই আমরা তো যাচ্ছি আমরা এখন কক্সবাজার যাচ্ছি। তোমরা তো কালকে পর দিন আসবে তাই না? আসো, আসার পরে দেখা হবে। তো ভাই আগুন তো নিভে গেছে, এখন যাচ্ছি ভাই, আগুন নতুন করে জ্বলবে। ফিলিংস সো গুড। আর আসতেছি 2-3 দিন লেট হবে, তোমরা সাবধানে। গাইস আমরা যা মজা করতে থাকি আসতেছি। ফার্স্ট নাইট কিন্তু কক্সবাজারে সে হবে গাইস, খেলা হবে। তো রাসেল ভাই দেখা হবে। বাই বাই টাটা এন্ড বাই টাটা এন্ড আল্লাহ হাফেজ। গুড নাইট। স্টেশনে যাওয়া উল্টা জিনিস খাই আমরা। কেউ কিছু দিলে খায় না, আপনার তো আমার অভ্যাস আছে, কিছু দিলে তো খায় না। আরে ভাই আসতে। আচ্ছা গাইস তো আমরা যাচ্ছি। গাইস সেজেটার ভিতরে আছে আমাদের আব্দুল্লাহ ভাই। এটা কিন্তু শান্তির জায়গা। ওয়েলকাম ভাই, আপনি কই থেকে আসলেন? জি সিক্স প্যাক খাবেন নাই দেখাইলাম। সামি ভাই কেমন লাগতেছে? ভাই সাবধানে যায়েন, কেউ কিছু দিলে খায়েন না।
কিছু দিলে খায়েন না ভাই? আপনার তো আমার অভ্যাস আছে, কেউ কিছু দিলে খেয়াল রাখে। আপনারা কেউ কিছু দিলে খায়েন না ভাই। হ্যাপি গুড ভাই, ভালো থাকো, ঠিক আছে? দেখা হবে। তো গাইস আমরা যাচ্ছি আমাদের পরিবেশে। কিন্তু ম্যান না সবই। আচ্ছা আচ্ছা কোন ম্যান? আচ্ছা আচ্ছা। তো গাইস ফাইনালি দীর্ঘ 5 ঘন্টা জার্নির পর আমরা কক্সবাজার চলে আসছি চিটাগাং থেকে। গাইস এখানে কি আছে আমাদের সাথে? আমাদের সাথে আছে আব্দুল্লাহ ভাই, বলবেন? ওয়েলকাম টু কক্সবাজার। তো সর্বপ্রথম কক্সবাজার আসার পর আমরা একটা দানব দেখতে পাই। তো দানবটা কি বলে তোমরা শোনো। তোমরাই আমাকে সৃষ্টি করেছ, ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে গ্রাস করব। আমি দূষিত করে ছাড়বো লোকালয়, নষ্ট করবো পানি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তি পাবে না আমার অভিশাপ থেকে। তো গাইস ফাইনালি আমরা পেয়ে গেছি কক্সবাজারের সেই ঐতিহাসিক রিভিউওয়ালা ফল। মানে অনেক ইউটিউবার আছে, অনেক ইউটিউবার আপুরা ফুড ব্লগাররা রিভিউ দিচ্ছে যে এটা সেই অনেক সেই হ্যান তেন এত কিছু। তো গাইস আমরা একটা ছোট একটা মামারে বলি, মামা বানাই দেবেন। বানানোর পরে জিনিসটা কেমন ছিল দেখো। কেমন ভালোই জানি। টেস্টের কোনো টেস্ট নাই, বিট লবণ টেস্ট আসতেছে, হালকা টক টক, অনলি বিট লবণ। খুব একটা ভালো লাগে। কেমন লাগে এটা কো, মানে কি এটা কি? ড্রাগন ফলের ভিতরে যে বিচিগুলো আছে না, তেমনভাবে মুখে ব্লাস্ট করতেছে আর মনে হচ্ছে লেবু খেতেছে। গাইস আনারকলির অনেক রিভিউ দেখছি আর বাস্তবে খেয়েও দেখছি। তো গাইস খাওয়ার পরে তো গাইস তোমার শুনলে এখানে কি ঘটনা ঘটছে। গাইস তারপর আমরা চলে আসলাম মাছের বারবিকিউ খাইতে। এখানে কোরাল, টোনা, অনেক মাছ, অনেক ধরনের মাছ ছিল। তো গাইস দেখো কোরাল মাছের দাঁতটা একবার দেখো ভাই, একটা মানে যদি এখানে লাগে ভাই পুরো কাটার মতো লাগতেছে। এন্ড গাইস শক্ত কাটা। তারপর গাইস আমরা অর্ডার করি একটা টোনা ফিশ এন্ড এটা বারবিকিউ অর্ডার করি। এন্ড বারবিকিউ ফাইনালি আমাদের হাতে চলে আসে। এন্ড এটা খেতে মোটামুটি ভালোই ছিল, যদিও গাইস যতটা এক্সপেক্ট করছিলাম ততটা না, তবুও মোটামুটি ভালো ছিল। গাইস আমরা ঘুম থেকে উঠছি, সকালে ওঠার পর হালকা নাস্তা করে আমরা চলে আসছি বিকেল পারে। রাতের বেলা তো দেখাইতে পারলাম না কিছু। আমাদের সাথে আব্দুল্লাহ ভাই, রাতুল খান এন্ড আর একটা ভাই আছে। আমরা কক্সবাজার আসছি দুইজনে এসে তো মজাটা পাইতেছি না, এই হলো কথা। And আজকে চলেও যেতে পারি, দেখা যাক কি অবস্থা। এর মধ্যে নামতেছে বৃষ্টি, শীত নাকি পুরা তো গাইস একদম অবস্থা দেখো গোসল করার জন্য। আমি তো হচ্ছে পানিতে নামবই না, বিকজ আই এম সাঁতার পারি না। তো গাইস আমরা এখন একটা কাহিনী করবো। তো কাহিনীটা কি দাঁড়াও তোমাদের দেখো, তোমার ছবি তুলে দেয় দাঁড়াও, তোমার ছবি তুলে দেয় দাঁড়াও। সুন্দর মশা লাগতেছে। ঢেউ আইলো, ঢেউ ঢেউ ঢেউ। আরে ভাই আমিও ভিজে গেলাম রে। এ বেটা এ তুই আয়, এ বেটা এ তুই আয়, তোরা হাতিয়ে খেলাবো। বিটিএস মানে কি? বিটিএস মানে হচ্ছে থার্ড জেন্ডার। গাইস আমরা গোসল টোসল করে আসলাম। কালকে রাতের দানবটা এখানে আছে এখনো। আপাতত আমরা হিমসরিতে যাব, তারপরে ব্লগটা স্টার্ট করি। তো গাইস আমরা চলে আসছি হিমসরিতে। এখন আমরা একদম লম্বা সিঁড়ি বেয়ে উপরে উঠবেন। উপরে উঠার পরে গাইস আমরা পাহাড়ের উপর থেকে সমুদ্রের ফিলটা নিব। এক সাইডে পাহাড় থাকবে, এক সাইডে সমুদ্র। এন্ড গাইস হিমসরি আসার এই রোডটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। বাম দিকে ছিল পাহাড়, বড় বড় পাহাড়, এন্ড ডান দিকে ছিল সমুদ্র। মানে জিনিসটা খুবই মানে মজা লাগতেছিল। এন্ড তোমরা তো গাইস অনেকে আসছেন, যারা আসো নাই তারা এসে জিনিসটা অবশ্যই ফিল নিয়ে যাবা। বাম দিকে দেখবা পাহাড়ের এন্ড ডান দিকে দেখবা সমুদ্রের ফিল। তো গাইস দেখো এখন আমরা আস্তে আস্তে উপরে দিয়ে উঠতেছি। এন্ড এদিকে প্রচুর ভিড় ছিল, এক সাইড দিয়ে উঠতেছি, একই সিঁড়িতে উঠে একই সিঁড়িতে নামে, যার কারণে একটু হালকা পাতলা রিক্সি ছিল। তো গাইস একটু দেখে শুনে আর কি হালকা পাতলা উঠতে হবে উপরের দিকে। এন্ড আমরা আস্তে আস্তে ধীরে ধীরে উঠে যাই। চলো গাইস তারপরে আমরা সিঁড়ি দিয়ে ওঠা বাদ দিয়ে দিই, আমরা ভাবি যে এবার পাহাড়ের সাইড দিয়ে উঠবো। তো গাইস সাইড দিয়ে একটা রোড ছিল, এরকম নর্মাল রোড, এটা কিন্তু অনেক রিস্কি ছিল। তবুও গাইস আমি ভাবলাম যে এভাবে লাফাই লাফাই উঠবো, ভালোই লাগতেছিল দৌড়ে দৌড়ে এভাবে উঠতে উঠতে। তো গাইস এভাবে আমরা উঠে যাই। উঠার পরে গাইস আমরা যা দেখতে পাই, সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার মনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার মনেতে, সে যে চেয়ে আছে
আমরা এখন নেমে যাব। নামতে তো কোনো ব্যাপার না, উঠতেই সব ব্যাপার। মেইনলি গাইস আসলে নাম তো এরকম ব্যাপার ছিল না, তবুও গাইস হালকা নিচের দিকে তাকায় হালকা একটু ভয় ভয় লাগতেছিল গাইস। দেখো একদম খাড়া সিঁড়ি, তো বুঝতে পারতেছো উঠতে সময় তো গাইস আমরা বাম দিকে একটু শর্টকাট টেকনিক ইউজ করছিলাম। তো গাইস তারপরে আমরা নিচে নেমে যাই, আর নামার পরে আমরা এখন যাব ঝর্ণার দিকে। তো গাইস এখানে হিমচুরিতে এক সাইডে পাহাড়ের থেকে সমুদ্রের ভিউ নেওয়া যায়, তারপরে এই যে এখানে থাকে ঝর্ণা। তো গাইস এই ঝর্ণাটা যতটা এক্সপেক্ট করছিলাম ততটা কিছুই না ভাই। এটা মেবি মনে হইতেছিল ওইখান থেকে কেউ ট্যাপ ছেড়ে রেখে দিছে, বা কেউ এখান থেকে ডাইরেক্ট মোটরের লাইন দিয়ে দিছে, এরকম মনে হইতেছিল। তো গাইস এই ঝর্ণাটা ওইরকম আর কি ভালো লাগে নাই। আমরা হিমচুরি পাহাড়ের উপরে ছিলাম, এন্ড ওখান থেকে আসার পরে একটা সুন্দর জায়গায় দাঁড়ায় আছি, এন্ড এখানে হিউজ একটা সুন্দর বাতাস আসতেছে, এন্ড দিক দিয়া সূর্যের ডুবন্ত অবস্থা। আর ও তো মানে প্রেম প্রীতিতে ব্যস্ত, অল টাইম তো থাকেই। নাম জানি তোমার নাই দেখাইলাম, তুমি প্রেম প্রীতি করতেছো, তোমার কি বলবো। আর এই এদিক দিয়ে আগাই দেখো যে প্যারাগ্লাইডিং করতেছে, যদিও আমার ইচ্ছা ছিল তবুও ভয়ের কারণে করলাম না, থাক করার ইচ্ছা নাই। অ্যান্ড করবো গাইস, নেক্সট বার যখন আসবো একটু মজা করবো। আর এইবার তো কিছু হইলো না, অ্যান্ড আজকে আমরা চলে যাবো। অ্যান্ড এখন কি, এখন আমরা আস্তে আস্তে আগাই, চলো। আব্দুল্লাহ শেখ, তো আমরা চলে যাবো আজকে। তো এখন একটা দুঃখের কিছু বলো, দুঃখের কিছু বলো। আসলে সত্য কথা, একা একা আর কি আসার পরে জিনিসটা পুরাই বোরিং। আমি আর আব্দুল রোস্টেড ভাই আমাদের দুঃখ দিয়ে দিল, পুরাই হতাশ। যদি রোস্টেড ভাই গেছে আমাদের সাথে আসতো তাহলে অনেকই হতো ভাই। কক্সবাজারের সমুদ্র সৈকত এতই সুন্দর, যেখানে যে কুত্তা পর্যন্ত আইসে ভাই এনে ফিল নিতেছে, কুকুর নিজে আইসে এনে ভাই ফিল নিতেছে, মানে বুঝতে পারতেছো। হ্যালো ডগি ভাই, হ্যালো ডগি ভাই, হ্যালো। ওরে বাবা, আর ঢেউ কিন্তু এখন ভালোই আসতেছে। আজকে তো গোসলও করছি লবণাক্ত পানির ভিতরে। অ্যান্ড তোমরা তো অনেকেই, বেশিরভাগই তো গাইস কক্সবাজারে আসছো আমার যতটুকু মনে হয়। অ্যান্ড যারা আসো নাই এখানে একবার হলেও আসবা, ফ্রেন্ডরা মিলে আসবা ভাই, কখনো একা আসবা না। ফ্রেন্ড ফ্যামিলি অথবা বউটো নিয়ে আসবা, আইসা পরে বিনোদন নিয়ে যাবা, এটা হলো অন্য ব্যাপার। যদি আমাদের মতো একা একা দুইজন ফ্রেন্ড মিলেও আসো তাহলে গাইস এরকম মজা কিচ্ছু করতে পারবা না ভাই, পুরাই আমি মানে শিওরিত। আবার তাও একজন যদি নিয়ে আসো, সে যদি হয় গার্লফ্রেন্ডওয়ালা, আর তুমি যদি গার্লফ্রেন্ড ছাড়া হও, তাহলে তোমার জীবন শেষ। মানে আমার জীবন অলরেডি শেষ, কি আর বলবো। তো আর কি আজকে যে চাইছিলাম যাই নাই, কালকে চলে যাব। অ্যান্ড রুমের ভিতরে বসেছিলাম, ভালো লাগতেছিল না, তাই আর কি ঘুরতে আসলাম। তো আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করতেছি। অ্যান্ড এই ব্লগে তোমরা অবশ্যই ভালো ভালো রেসপন্স দিবা আশা করতেছি। 12 তারিখে যাচ্ছি ইন্ডিয়া, অ্যান্ড ইন্ডিয়ার অনেক দূরেই যাচ্ছি, তো ওইখানে ছেলেবেলা খেলা হবে। তো আজকের ভিডিওটা মানে আজকের ব্লগটা আমরা এখানেই ফিনিশিং দিচ্ছি। বাই বাই, টাটা, টেক কেয়ার। অবশ্যই এই ব্লগটা এতটা ভালো হয় নাই, বিকজ দুইজনে মিলে যতটুকু চেষ্টা করছি পারছি। অ্যান্ড যেখানে আমারই ফেস দেখা যায় না, মানে ব্লগে এতটা মজা হওয়ার কথাও না, তবুও আমি মেন ঘটনাই দেখাইছি। তো বাই বাই, টাটা, টেক কেয়ার, সি ইউ ইন নেক্সট ভিডিও। আমরা আপাতত ব্লগটা শেষ করছি।